নমস্কার বন্ধুরা। আজকে আমরা বড়দের আঁকা শেখার তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। আমরা প্রথম পর্বে দেখেছি লাইন টানা, দ্বিতীয় পর্বে বিভিন্ন জ্যামিতিক আকৃতি, তাই নিয়ে আমরা কথা বলেছি। এরপরে আমরা তৃতীয় ধাপ নিয়ে একটু কথা বলবো। আসলে এই যে ধাপ বলা হচ্ছে, আসলে এটা বোঝার সুবিধের জন্য কিছুটা বলা হচ্ছে, কিন্তু এইভাবে আঁকার ধাপ বলে কিছু হয় না। পরপর পরপর করতে করতে আমাদের এগোতে হয়। এখন সবাই যে এই পদ্ধতিতেই আঁকা শিখবে বা এইভাবেই আঁকা শিখলে সেইটা সব থেকে ভালো হবে এমনটা নয়। আঁকা শেখাটাই হচ্ছে প্রধান বিষয় এখানে। এখানে একরকম একটা পদ্ধতি জানানো হচ্ছে, এই পদ্ধতি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি এরকম আমি অন্তত বলবো না। যে যার মতো করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আঁকা শেখাটাই হচ্ছে মূল বিষয়। তো এর আগে আমরা কথা বলেছি, তখন আমরা বলেছি যে অনুশীলনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা লাইনটা টানলেন, তারপর জ্যামিতিক আকৃতি করলেন, তারপরে কি করতে হবে সেইটা নিয়ে আমরা আজকে দু চার কথা বলবো এবং আমরা একটু দেখাবো। খুব সহজ বিষয় নিয়ে আমরা ছবি আঁকার দিকে এগোবো। লাইন টানা, জ্যামিতিক আকৃতি, তারপরে আমরা খুব সহজে আঁকা যায় এই রকম আমরা বিষয়ে নিয়ে ছবি আঁকবো। প্রথমেই আমরা একটু দেখে নিই। দেখুন, আমরা জ্যামিতিক আকৃতি ত্রিভুজ করেছি, চতুর্ভুজ করেছি, আয়তক্ষেত্র করেছি, গোলাকার করেছি, ওভাল শেপ করেছি। সেইগুলোকে আমরা ব্যবহার করেও ছবির দিকে এগোতে পারি। দেখা যাক। আমরা এরকম ত্রিভুজ এঁকেছি, ঠিক ত্রিভুজের নিচে একটা চতুর্ভুজ দিন। ঠিক ত্রিভুজের নিচে যদি এইভাবে একটা চতুর্ভুজ দিই, তাহলেই বুঝতে পারছেন যে এটা কিসের আকৃতি হয়েছে। এইটুকু আমরা জ্যামিতিক আকৃতিটাকে ব্যবহার করে একটা ছবি আঁকলাম। এইরকম হাজারো ছবি আছে, এখানে একটা উদাহরণ দেয়া হলো। তার মানে এইটাই আঁকতে হবে এরকম কিন্তু না। আমি আবারও বলছি যে আপনারা নিজের নিজের মতো আপনাদের চারপাশে অনেক জিনিস আছে, সেইগুলো দেখেও সহজে অভ্যাস করতে পারেন। ডিটেলিংয়ে আমরা পরে যাব। খুব সহজে আমরা আগে আঁকার মধ্যে প্রবেশ করি। তো আমরা দুটো জ্যামিতিক আকৃতি ব্যবহার করে একটা ঘরের ছবি আঁকলাম। এবারে এই ঘরের দরজা দেখুন, এটাও একটা জ্যামিতিক আকৃতি। এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। আবার আমরা যদি মনে করি যে জানালা আঁকবো, তাহলে আমরা জানালা আঁকতে পারি। এবং সেখানে দুটো চতুর্ভুজ যদি আমরা করে দিই, চতুর্ভুজ থেকে বলা ভালো বর্গক্ষেত্র। এখন জানালার আকৃতি বিভিন্ন রকম হয়, সেগুলো আমরা যে যার মতো করতে পারি। এখানে দেখানো হলো সেটা হচ্ছে যে দুটো বর্গক্ষেত্র আঁকা, অর্থাৎ এই যে টোটাল একটা ঘর করা হলো, প্রাথমিক যে ঘর সেইটা আমরা জ্যামিতিক আকৃতির সাহায্যে করলাম। আরও একটা সহজ উদাহরণ আমরা পাশে রাখি। দেখুন, আমরা
আমরা গোল আঁকা শিখেছি, বৃত্ত আঁকা শিখেছি। সেই একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্ত থেকে আমরা যদি দুটো নিচে লাইন টেনে দিই তাহলে এটা কি হয়ে গেল? একটা গাছ। অর্থাৎ আমি এর আগে বলেছি যে আমরা যে প্র্যাকটিসটা করছি শুধু প্র্যাকটিস না, এই প্র্যাকটিসটাই আমাদের আঁকার কাজে লাগবে। কিভাবে কাজে লাগছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। এই রকম প্রচুর আঁকা যায় যেগুলো জ্যামিতিক আকৃতির সাহায্যে, রেখার সাহায্যে আমরা করতে পারি। বন্ধুরা, এইটা আপাতত এইটুকু আমাদের অভ্যাস হোক, এইটুকু আমরা অনুশীলন করি। তারপরে আমরা আবার পরবর্তী ধাপে আমরা অন্য কিছু আলোচনা করব।